যুগের পর যুগ, যুগের পর যুগ জাহান্নামের ভিতরে অবস্থান করতে হবে। যুগের পর যুগ, যুগের পর যুগ, এটার কোনো শেষ নাই। যুবক বাবা, মুরব্বী বাবারা, কথাগুলি দিলের কান লাগায়া শুনেন। আরামের ঘুম হারাম করে ঘন্টার পর ঘন্টা এখানে বসে আছেন, প্রতিটা কথা দিলের কান লাগায়া শুনেন। বালিশের সঙ্গে মাথা লাগাইয়া আবার ঘরে বইয়া বইয়া এটার আবার মিলাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শর্ত দিছে, জান্নাত কারো মামুর বাড়ি নয় গো, জান্নাত কারো শ্বশুর বাড়ি নয় যে আবদার করলেই পাওয়া যাবে, এটা আবদারের জায়গা না। এই জান্নাত পাইতে গেলে এক নাম্বার হলো ঈমান আনতে হবে। ঈমান আমাদের মতো ঈমান না, সকাল বেলা ঘর থেকে বাহির হইছে ঈমানটা লইয়া, বিকালে ঘরে ঢুকছে বেঈমান হইয়া। বাস্তব না বাস্তব? ভাই ইলেকশনের সময় দেখছেন না, ইলেকশনের সময় যে চেয়ারম্যান সাহেব ইলেকশন করছে, এরা জানে জনগণের চরিত্র কত প্রকার ও কি কি। তাই ইলেকশনের সময় কি করে, শাসটল গুলাতে দেখবেন রমরমা আড্ডা চলে, ঠিক নেই? তখন বইয়া দেখবেন কাস্টমার বইয়া থাকে, ইডি উডেও না, ই বইয়েই থাকে। আবার দেখবেন দোকানদারেও বাধা দেয় না। ঘটনা কি রে? ঘটনাটা হইলে মেইন তো দোকানদারও বাধা দেয় না, কাস্টমারও উঠে না। ঘটনা কি? ঘটনা হলো সবাই যখন বসে রয়েছে টেবিলে, হঠাৎ করে লাঙ্গল মার্কা গেছে, গিয়া হয় আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই বলছি চেয়ারম্যান সাহেব বালা, আপনারা সবাই ভালো আছেন? ভালো। ওতে বুটটা কারে দিবেন? কখনো সিদ্ধান্ত হয়েছে কি হয়েছে না, সিদ্ধান্ত হয়েছে। চেয়ারম্যান সাহেব কয় একটা কাজ করেন, এরা কি চা খাইছিনি? হয়তো একটা ভালো করে একটা রং সান দেন, সুন্দর করে একটা রং সানতে সবাই নেই, সবাই রং চা মারতেছে। রং চা খাওয়াই চেয়ারম্যানের জিগায়, লাঙ্গল মার্কার জিগায় বুটটা কারে দিবেন? চা খাওয়াইছেন আপনি, বুট তো আমারই কেমন লাগে। লাঙ্গল মার্কা খুব খুশি, সালাম আলকি দিয়া গেছে না। কিছুক্ষণ পরে আনারস মার্কায় ঢুকছে, ঢুকে আবার সালাম দিয়া জিগায় কি খবর? ভালো। বুটটা কারে দিবেন? কখনো সিদ্ধান্ত হয়েছে না। বলুন তো দেখি, আগের চা খাইয়া কিতা কইছে লাঙ্গলটা দিব, এখন আনারসে কয় সিদ্ধান্ত বলে হনো হইছে না। তা আনারসে কয় কি আগে কিতা খাওয়াইছে? রং চা। দুধ চা মার। মানে দুধ চা খাওয়াইছে। খাওয়ানোর পরে জিগায় বুট কারে দিবে? সব বোনা দুধ চা খাওয়াইছেন আপনি, বুট আপনারই কেমন লাগে। আনারস খুব খুশি, সালাম আলকি দিয়ে হেবাডো গেছে। কিছুক্ষণ পরে একতার আমার হিরো আলম ঢুকছে, ঢুকিয়া জিগায় আপনারা কেমন আছেন? ভালো। বুট কারে দিবেন? এখনো সিদ্ধান্ত হয়েছে না। জিগা আগে কিতা খাওয়াইছে? রং আর দুধ। দিলে কফি মার। মানে কফি খাওয়াই জিগায় বুট কারে দিবেন? সব বনাস কফি খাওয়াইছেন আপনি, বুট তো আপনারই কেমন লাগে। বলুন তো দেখি বুট কটা? হ্যাঁ জুড়ে খান কটা? একটা। দিছে কয়জন রে? এবারে তিগাইছেন ইমান লইয়া, ভাই কি ইমান লইয়া যাইতারছে? আমরা তো চরিত্র এরকম। আমি বাস্তব করছি না অবাস্তব করছি চেয়ারম্যান সাহেব, আমার সে ওনার অভিজ্ঞতা বেশি। তো তাহলে এই যে আমরা ঘর থেকে বাইরে ইসলাম কিন্তু ফ্রেশ ইমান লইয়া, কিন্তু ঘরে গিয়ে যখন ঢুকছি টাটকা বেমান হইয়া। বুট তোর একটা, তুই কয়জন রে বেচছস? বাস্তব না বাস্তব? আমি তো চা দিয়ে উদাহরণ দিছি, কিন্তু আমাদের এইরকম যায়। বাস্তব না বাস্তব? এটা তুইও খাই, এটা তুইও খাই, এটা শেষ কোনটা দেয় ওই জানে। বাস্তব না বাস্তব? আল্লাহ বলেন চরিত্র কোনোদিন পরিবর্তন হয় না, চরিত্র কোনোদিন পরিবর্তন হয় না। জান্নাতে চরিত্র পরিবর্তন করে দিব। যুবক ভাইরা আমার, এক নাম্বার হলো ঈমান। ঈমান কিন্তু বড় মারাত্মক জিনিস। ফাউন্ডেশন হলো ঈমান। ঈমান যদি না থাকে মক্কায় গিয়ে আপনি নামাজ পড়লেও কাম হবে না। কথা কই না দি? এই ঈমানের এত দাম, ঈমানের এত দাম, এত দাম, এত দাম। জীবনের সব কিছুর ব্যাপারে স্যাক্রিফাইস করবেন, ঈমানের ব্যাপারে কোনো সমাধান নাই। কথা কোন ঠিক? যুবক ভাইরা আমার, এবার আসুন, যেই কথা বলতেছিলাম দিলের কান লাগাই আর কয়েকটা মিনিট চলতো নি না বন্ধ হইতো? না আপনারা চললে আমি চলাম, অসুবিধা নেই। এবার শুনেন, বালিশের সঙ্গে মাথা লাগাই আবার ঘরে গিয়া কথাগুলি একটু ভিতরে ঢুকাইবেন। প্রতিটা কথা আপনার জীবনের শ্রেষ্ঠ কথা হইতে পারে। আল্লাহ বলেন জান্নাত কারো মামুর বাড়ি না, শ্বশুর বাড়ি না, আবদার করে পাওয়া যায় না রে। কিন্তু জান্নাতে যাইতে গেলে এক নাম্বার হলো ঈমান। ঈমানের পর নেক আমল, নেক আমল, নেক আমল। এখন দেখা গেল ঈমানও নাই, নেক আমলও নাই। বলুন জান্নাত কি সহজ? জান্নাত আবদার করলে পাওয়া যায় না। দিলের কান লাগায় শুনেন গো, হাসরের মাঠে দল হবে দুইটা, একটা ডানপন্থী বামপন্থী, ডানপন্থী বামপন্থী। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন,
আসহাবে ইয়ামিন যারা, তাদেরকে আমি ডান হাতে আমলনামা দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাবো। এই আরেকটা দল হবে বামপন্থী। বামপন্থীরা যখন বাম দিকে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে হিসাব দে, আমার কাছে হিসাব দে। বান্দা হিসাব দিতে পারবে না। হাসরের মাঠে তিনটা সময় হবে সবচেয়ে ভয়ানক। খুব মনোযোগ দিয়ে শুনেন, তিনটা সময়, হ্যাঁ ভালো করে শুনেন, তিনটা সময় সবচেয়ে বেশি ভয়ানক। আল্লাহর নবী বলেন, মানুষই তিনটা সময়ের সময় কালো চুলগুলি মানুষের সাদা হয়ে যাবে টেনশনে, চিন্তায়। এক নাম্বার হলো আমলনামা ডাইনে দিবে না বামে দিবে, এই চিন্তায় যুবক মানুষটা বৃদ্ধ হয়ে যাবে। এই ডান হাতে না বাম হাতে, যখন বামপন্থীরা বাম দিকে দাঁড়াবে, আল্লাহ বলেন, বান্দারে হিসাব দে। ফেরেশতারা হিসাব চাবে, বান্দা তো আর হিসাব দিতে পারে না, হিসাব দিতে পারে না। আল্লাহ বলেন, এই নাফরমানটাকে আমি 60-70 বছর হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহ তারে রাইতে দিনে 24টা ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু একটা ঘন্টাও আমি মালিকের জন্য সে বরাদ্দ করে নাই। ইমাম সাহেব, হাফিজ সাহেব, মাওলানা সাহেব যদি বলছে আসেন না একটু নামাজে যাই, উত্তর দিছে, হুজুর আমার তো সময় নাই, আমি বড় ব্যস্ত, সময় নাই। আল্লাহ বলে, বান্দারে নামাজের জন্য সময় নাই, মাহফিলের জন্য সময় নাই, দিনের কাজের জন্য তোর সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে হুজুর আমার সময় নাই, এই লোকটা চাকরিতে সময় দেয়, ব্যবসাতে সময় দেয়, বন্ধুদের আড্ডায় সময় দেয়, স্ত্রীর সময় দেয়, বাচ্চা কাচ্চারে সময় দেয়, আত্মীয় স্বজনদের সময় দেয়, এমনকি বিপিএল খেলায় ঘন্টার পর ঘন্টা সময় দেয়, আইপিএল এ ঘন্টার পর ঘন্টা সময় দেয়, বিশ্বকাপে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, সব সেক্টরে সময় আছে। আল্লাহ বলেন, নাফরমান সময় নাই, শুধু আমি আল্লাহর বেলায়। বান্দারে সময়ের মালিক আমি দিয়েছিলাম তোরে সময়, একটা ঘন্টাও কি আমি আল্লাহকে সময় দিতে পারলি না? আল্লাহ বলেন, ফেরেশতারা ডর, নাফরমানকে ভালো করে দাও, বাম হাতটা বুক বরাবর ছিদ্র করে, বুক বরাবর ঢোকায়া দে, পিছন দিকে টেনে হেসরে বাহির কর। এই নাফরমানরে আমার দেওয়া নিয়ামত খাওয়াইলাম, সারাটা জীবন আমার নাফরমানি করছে, আমি আল্লাহ তার নিয়ামত দিছি। এই একটা মাছ সমুদ্রের নিচে যেইভাবে ডুবন্ত থাকে, আমি তোদেরকে এইভাবে ডুবাইয়া রাখছি নিয়ামত দিয়া, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার বিরোধিতা করলি। আজকে নাফরমানদের দর আর বুক বরাবর ছিদ্র করিয়া পিছন দিকে বাম হাতটা বাহির কর, এবার উপায় থাকবে না। আল্লাহ বলেন, ফেরেশতারাই গাট্টা মস্কায়া ভেঙ্গে দে, গাট্টা মস্কায়া পিছন দিকে নিবে, এরপরে আমলনামা দিয়া বলবে, বান্দারে দেখ সারাটা জীবন কি পরিমাণ আকাম পোকাম করলি। বান্দার কোনো অভিযোগ নাই, একবারের জন্য কোনো অভিযোগ দিবে না গো, নিজেই আমলনামা পড়বে আর বলবে, আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই।